নমস্কার, আমি একজন প্রেমের ব্যবসায় ছেঁকা খাওয়া এক হতভাগা যুবক। বর্তমানে প্রেম ভালোবাসা বলতে কোনো কিছু নাই। বর্তমানে প্রেম মানে হলো ব্যবসা, আর এই ব্যবসায় আমাদের ছেলেদেরই লস। আমাদের হলো প্রেম টিকলেও লস, প্রেম ভাঙলেও লস। আর এই প্রেমের ব্যবসায় পড়ে কিছু কিছু ছেলে, আমার মতো কিছু কিছু ছেলে গার্লফ্রেন্ডের পিছনে লাখ লাখ টাকা খরচা করতে করতে আজকে পথের ভিখারি হয়ে গেছে। শেষে ভাই গার্লফ্রেন্ডও নাই, শেষে প্রেমেও নাই। তাই বর্তমানে যারা যারা শান্তি মতো প্রেম করতে চাও কোনো রকম টেনশন ছাড়াই, ঠিক আছে, তো তাদেরকে বলছি যে বর্তমানে প্রেম করতে গেলে আর গোলাপ ফুল দিয়ে প্রেম করা যাবে না। বর্তমানে যদি তোমরা শান্তি মতো প্রেম করতে চাও তাহলে ভাই এগ্রিমেন্ট করে প্রেম করতে হবে। এই যে দেখতে পাচ্ছ আমার হাতে, এই যে এটা হলো লাভ এগ্রিমেন্ট, ঠিক আছে। তো এই এগ্রিমেন্টে বেশ কয়েকটা শর্ত আছে, যেই শর্তগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। এই শর্ত মেনে যে তোমাকে প্রপোজাল দিবে, এই শর্ত মেনে যে তোমার সাথে প্রেম করবে, তাহলেই তুমি শান্তিতে প্রেম করতে পারবা। তো তোমাদেরকে আমি বলছি, তোমরা শোনো। তো প্রথম শর্ত হলো, ঝগড়া হলে কল বা হোয়াটসঅ্যাপে ব্লক করা যাবে না, আর যে ব্লক করবে তাকে 500 টাকা জরিমানা দিতে হবে। আর 2 নাম্বার শর্ত হলো, মেয়েরা যেহেতু ঝগড়া মারামারি না করলে মানসিক শান্তি পায় না, তাই মাসে একবারের বেশি ঝগড়া করা যাবে না, আর নিজেদের ঝগড়া মারামারি নিজেদের মধ্যে মিটিয়ে নিতে হবে। 3 নাম্বার শর্ত হলো, রাগ অভিমান করলে অভিমানের কারণ বলতে হবে। জানি না, বলবো না, কিছু হয়নি, কারণ ছাড়া মুখ গোমরা করে থাকা যাবে না। কারণ বয়ফ্রেন্ড গুলো মানুষ, ভগবান না যে তোমাদের মনের কথা বুঝতে পারবে। তাই মেয়েরা ন্যাকামো মারানি রাগ অভিমান না করে রাগ অভিমানের কারণ বয়ফ্রেন্ডকে বলতে হবে, যাতে বয়ফ্রেন্ড সমস্যা বুঝে সমাধান করতে পারে। 4 নাম্বার শর্ত হলো, মেয়েরা যেমন বাবার কষ্ট বুঝে তেমন যেন বয়ফ্রেন্ডের কষ্টও বুঝে। বয়ফ্রেন্ডের ইনকামের উপর ভিত্তি করে কোনো কিছু বায়না বা আবদার করতে হবে। 5 নাম্বার শর্ত হলো, মেয়েদের চোখের জলের কোনো ব্রেক নাই, কারণ ছাড়াই তাদের চোখ থেকে জল বের হয়ে যায়। তাই রিলেশনশিপে থাকাকালীন মেয়েদের কথায় কথায় কান্না করা যাবে না, কারণ মেয়েদের মিথ্যা ছলনাময়ী কান্নার মায়ায় পড়ে অনেক ছেলের জীবন বরবাদ হয়ে গেছে। তাই ছেলেরা নকল কান্না হইতে সাবধান। আর 6 নাম্বার শর্ত হলো, বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে বেরোলে রাস্তাঘাটে কিছু দেখলেই বাবু এটা নিব, ওটা নিব, এটা খাবো, সেটা খাবো, এটা চাটবো, ওটা চুষবো, কোন রকম জেদ বা বায়না করা যাবে না। কারণ ছেলে মানেই মুকেশ আম্বানি বা এটিএম মেশিন না, যে যা চাবা তাই পাবা। 7 নাম্বার শর্ত হলো, প্রেম করার সময় সন্দেহ করা যাবে না, আর সন্দেহ করলে প্রমাণ সহ সন্দেহ করতে হবে। সন্দেহ করলে প্রমাণ দিতে না পারলে 999 টাকা জরিমানা দিতে হবে যে সন্দেহ করবে। 8 নাম্বার শর্ত হলো, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা পরা যাবে না, বিড়ি খাওয়া যাবে না, বন্ধু বান্ধবের সাথে মেশা যাবে না, আড্ডা দেওয়া যাবে না, এই সব করা যাবে না। 9 নাম্বার শর্ত হলো, দেখা করতে আসলে একাই আসতে হবে, সঙ্গে কোনো বান্ধবী বা দিদি বোন নিয়ে আসা যাবে না। আসলে তাদের যাওয়া আসা ভাড়া, খাওয়া দাওয়া নিজের টাকায় করাতে হবে। বয়ফ্রেন্ড কোনো রকম বিল করবে না ওদের জন্য। 10 নাম্বার শর্ত হলো, যেহেতু সব সময় ফোনে গল্প করবা, সেহেতু প্রেমিকাকে প্রতি মাসে মোবাইল রিচার্জ ছাড়া আর এক্সট্রা কোনো হাত খরচ দেওয়া হবে না। 11 নাম্বার শর্ত হলো, বয়ফ্রেন্ড নিজের খুশি মতো যা দিবে তাতেই খুশি থাকতে হবে। বয়ফ্রেন্ডের কাছে কোনো রকম দাবি করা যাবে না, যেমন এক্সাম ফিস, শপিং, পার্লার, গাড়ি ভাড়া, সোনা গয়না, স্কুটি, আইফোন, বাবার অসুখ, মায়ের অসুখ, এটা ঝামেলা, ওটা ঝামেলা, এই সবের দোহাই দিয়ে বয়ফ্রেন্ডের কাছে বিয়ের আগে কোনো রকম ডাকাতি করা যাবে না। বয়ফ্রেন্ডকে দিয়ে প্রেম ছাড়া অন্য কোনো কাজ করানো যাবে না, করালে তার পারিশ্রমিক দিতে হবে, কারণ বয়ফ্রেন্ড নিজের কাজ ছেড়ে তোমার কাজ মিটাবে। 12 নাম্বার শর্ত হলো, যেদিন থেকে প্রেম শুরু হবে দুজনের কাছে একটা করে হিসাবের খাতা থাকবে। সেই খাতায় কোন দিন কোথায় দেখা হলো, কত টাকা খরচা হলো, কি কি গিফট নেওয়া হলো, কার পিছনে কত টাকা খরচা হলো, সবকিছু পাই টু পাই ওই খাতায় হিসাব লেখা থাকবে, দুইজনের সই সহকারে, যাতে পরবর্তীতে ব্রেকআপের সময় হিসাব করতে কোনো রকম অসুবিধা না হয়। 13 নাম্বার শর্ত হলো, যদি ব্রেকআপ করতে চাও তাহলে ব্রেকআপ করার 1 মাস আগে জানাতে হবে বা নোটিশ দিতে হবে। হুট করে ব্রেকআপ করলে জরিমানা দিতে হবে, কারণ ব্রেকআপের পর ছেলেদের কাজের ক্ষতি হয়, মদ খেতে হয়, সিগারেট খেতে হয়, বিড়ি, আরো অনেক কিছু। তাই দুইজনের মধ্যে যে ব্রেকআপ করবে তাকে জরিমানা দিতে হবে। সর্বশেষ 14 নাম্বার শর্ত হলো, বর্তমান বয়ফ্রেন্ডকে ছেড়ে যদি অন্য ছেলের সাথে প্রেম করতে চাও কোনো রকম সমস্যা নেই। অন্য ছেলের হাত ধরার আগে বর্তমান বয়ফ্রেন্ডকে সব খরচ, টাকা পয়সা, গিফট
হিসাব করে সুদে আসলে ফেরত দিতে হবে, তারপর তুমি কোন ছেলের সাথে পালাও। তাই সমস্ত ছেলেদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, আজ থেকে যারা যারা প্রেম করবা অবশ্যই এগ্রিমেন্ট করে প্রেম করবা। কারণ তুমি তোমার গার্লফ্রেন্ডকে বউ বানাতে পারো বা না পারো তাতে কোনো দুঃখ নাই, কিন্তু গার্লফ্রেন্ডের পিছনে ইনভেস্ট করা টাকা যাতে তুমি তুলতে পারো, আরো নতুন একটা প্রেম করতে পারো, আর এই প্রেমের প্রতারণা ব্যবসা থেকে নিজে বাঁচো, আর ভিডিওটা শেয়ার করে অন্যকে বাঁচার সুযোগ করে দাও। ধন্যবাদ।